ও বন্ধুরে, বাচ্চা যেমন করে মায়ের দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ইমানদারের রূহটা আজরাইলে কবজ করব, ইমানদারে যাররা পরিমাণ ব্যথা পাবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। ইমানদারের রূহটা আজরাইলে কবজ করব, আর যদি বেঈমান হয়ে যায়, বেঈমান হলে উপায় নাই, এত ভয়ানক সুরত করবে, যেই ভয়ানক সুরত ধরার কারণে বেঈমান গুলার এমন ভাবে রূহটা কবজ করো, এমন কষ্ট দিব, বেঈমান গুলা বিছনার ভিতরে প্রস্তাব করে ফালাইব, বেঈমান গুলা বিছনার ভিতরে পায়খানা করে ফালাইব। আজরাইলকে দেখা মাত্র এই বেঈমান গুলা একেবারে জায়গার ভিতরে মরণ হয়ে যাইবে। ও বন্ধুরে, আল্লাহ অনেক ফেরেশতা বানিয়েছেন, এর মধ্যে 4টা ফেরেশতা আল্লাহ বিশিষ্ট ফেরেশতা বানিয়েছেন। একটা ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকটা ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আরেকজন ফেরেশতা হযরত মিকাইল। আর যেই ফেরেশতারা বানিয়েছেন এমন একজন ফেরেশতা, যেই ফেরেশতার নাম হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইলের একটা হাত হলো সৃষ্টির প্রথম প্রান্তে, আর একটা হাত হলো সৃষ্টির শেষ প্রান্তে। এ বন্ধুরে, হাইরে আমার কাজী পাড়ার বন্ধু, ওরে আমার মহিলা মা গো, মরিয়ম আলাইহিস সালামের রূহটা আজরাইলে নিয়ে গেছে রে। হযরত ঈসা নবী কয় আম্মা, আম্মা কোনো কথা বলে না। ঈসা নবী আম্মার কয় আম্মা, আম্মা কোনো কথা বলে না, জবাব দেয় না। আপনারা বলেন রূহ নিয়ে গেলে কথা বলা যায়? কথা বলে না কেন? কথা বলা যাবে। আজরাইল আলাইহিস সালাম রূহ নিয়ে গেল, ঈসা নবী ডাকতেছে আম্মা কোনো কথা বলে না। এবার ঈসা নবী আর বুঝতে বাকি নাই, ওনার মা দুনিয়া থেকে চলে গিয়েছেন। এবার মায়ের জন্য চোখের পানি ফেলে কাঁদতেছেন। আপনারা বলেন মায়ের মতো আপন কেউ আসেনি? দয়াল নবীর মুজে যা দেখি আমা খাদিজা, আর জীবন সইপা দিলেন ঠাই। কথা কোন ঠিক না বেঠি? আরে দয়াল নবীর মুজে যা দেখি আমা খাদিজা, জীবন সইপা দিলেন ঠাই। আরে নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, আমার নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই, নবী ছাড়া দরদি কেউ নাই। বলো নবী ছাড়া দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবী ছাড়া। রব্বি হাবলি উম্মতি পরে যদি বারাতি, উম্মত সারা কিছু বুঝে না, ঠিক কিনা? আরে রব্বি হাবলি উম্মতি পরে যদি বারাতি, উম্মত ছাড়া কিছু বুঝে না। আরে নবীজিকে জানের চাইতে অধিক ভালো আবাসিলে, হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই, নবী বিনে দরদি কেউ নাই রে সুন্দর দিলের ভাই, নবী বিনে দরদি কেউ নাই। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চাই। নবী দেখতে চাইনি বাজান? বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চাই, আপনাকে দেখিবার মনে চাই গো নবীজি, আপনাকে দেখিবার মনে চাই। আমার সন্ধ্যা দিলের যুবক ভাইরা, কাজী পাড়ার বাবাজিরা, ও
ওরে মহিলা মা হৃদয়ের কান লাগাইবা, একেবারে সময় একেবারে অল্প, আমার গলা একদম ভেঙে আছে, এরপরও ধীরে ধীরে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাহমাতুল লিল আলামিন যেই নবীজিকে আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছেন, নবী এমন নবী 63 বছর জিন্দেগিতে আমার নবী একটা সেকেন্ডের জন্য উম্মতকে ভুলে নাই। 63 বছর জিন্দেগিতে আমার নবী দুনিয়ার বাড়িতে এসে নবী উলঙ্গ হয়ে আসে নাই। আপনি আমি উলঙ্গ হয়ে দুনিয়াতে আসছি, তবে আপনি আমি মায়ের যেই রাস্তা দিয়ে এসেছি আমার নবী সেই রাস্তা দিয়ে আসে নাই। আপনি আমি মায়ের যেই রাস্তা দিয়ে এসে উলঙ্গ হয়ে আসলাম আমার নবী একই রাস্তা দিয়ে আসে নাই। আমরা উলঙ্গ হয়ে এসেছি, আমার নবী উলঙ্গ হয়ে আসে নাই। আমার নবীর পরনে ছিল জান্নাতি পোশাক মোবারক। আপনি আমি দুনিয়াতে এসে বাচ্চার মতো বাবা করে কেঁদেছিলাম, নবীও কেঁদেছেন। তবে নবীর কান্না এবং আমাদের কান্নার ভিতরে পার্থক্য আছে। আমাদের কান্না হলো ওয়া ওয়া করে কান্না করি, কিন্তু আমার নবীর কান্না মোবারক হলো রব্বি হাবলি উম্মতি। আহা কে বলল? আমি নাই মদিনা যদি মাহফিলে গেলে চোখে সুরমা লাগাই, সুরমা লাগানো সুন্নাত। আপনি আমি দুনিয়াতে আসছি চোখে সুরমা নাই, কিন্তু আমার নবীর চোখ মোবারকে সুরমা লাগানো। নবী উম্মতের জন্য চোখের পানি ফালায়া ফালায়া কেঁদেছেন। এই জন্য আমি আজিজি বইলে দিয়া যাই, একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। গতকালকে আমি কিশোরগঞ্জে বলেছিলাম, একজন লোক বলছে হুজুর আপনি যে মাহফিলে আসছেন, এই মাহফিলে কত সভাপতি ছিল, কত সহসভাপতি ছিল, আজকে তারা কবরে ঘুমায়া গেছে। আজকে সন্ধ্যা দিলের ছেলেরা পঞ্চম বার্ষিক মাহফিল করতেছে। তাকায়া দেখেন এই পঞ্চম বার্ষিক মাহফিলে মনে হতে পারে আগামী ষষ্ঠ বার্ষিক মাহফিল আসার আগে আমি কবরে থাকতে পারি। এই কথা কোন ঠিক না বেঠি? আরে আগামী মাহফিল তো দূরের কথা, এটা তো 2024 সাল, 2025 সাল তো অনেক দূরের কথা। একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আমি আজিজি এখানে আসলাম, এই মাহফিল পরে আরেকটা প্রোগ্রামে যে যাব, আমি গাড়ির ভিতরে মালাকুল মাউত আমার রূহটা আজরাইলে নিতে পারে। ওরে বন্ধু আগামীকাল যদিও কুমিল্লা যাব, মাহফিল কমিটি ফোনের উপরে ফোন, হুজুর মাহফিল মিস করেন না, মিস করেন না। আমি বলছি বাবারে আমি এমন বক্তা না, আমার জিন্দেগিতে মাহফিল মিস করি না। হয়তো একটু এদিক সেদিক জ্যাম জুমের কারণে দেরি হইতে পারে, কিন্তু আজিজি কোনোদিন মাহফিল মিস করে না। তবে একটা কথা বইলা দিছি, আমার ভিতরে যদি প্রাণ পাখি থাকে, রুহ থাকে, ইনশাআল্লাহ মাহফিলে যাব। ওয়াদা দিছি মুস্তাক হুজুর রে, অনেক দূরে মাহফিল করবো, সমস্যা নাই। দরকার পড়লে সন্ধ্যা দিল 10 মিনিট কথা বলে ওয়াদা দিছি, ওয়াদা রক্ষা করবো। এরপরেও সন্ধ্যা দিলের মানুষ বলবে নাইম আসছে, ঠিক নেই? ওয়াদা দিয়ে ওয়াদা রাখা লাগবে। মানুষের মরণ হয় দুইটা সময়, একটা সময় হলো দিনের বেলা, আর একটা সময় হলো রাত্রি বেলা। মানুষের মরণটা কত কঠিন হয়ে যায়, বেঈমানের মরণটা কত কঠিন হয়ে যায়। সময় অল্প, কোনদের বুঝাইবো? ইউটিউবে সার্চ করে আমার বয়ানগুলো শুনবেন। আজকে সময় নাই, হৃদয় বিদারক কথা বলতে পারবো না। মানুষের মরণ হয় দুইটা সময়। ও বন্ধুরে, বাচ্চা যেমন করে মায়ের দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ইমানদারের রূহটা আজরাইলে কবজ করব, ইমানদারে যারা পরিমাণ ব্যথা পাবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। ইমানদারের রূহটা আজরাইলে কবজ করব। আর যদি বেঈমান হয়ে যাও, বেঈমান হলে উপায় নাই, এত ভয়ানক সুর করবে, যেই ভয়ানক সুর ধরার কারণে বেঈমান গুলার এমন ভাবে রূহটা কবজ করো, এমন কষ্ট দিব, বেঈমান গুলা বিছনার ভিতরে প্রস্তাব করে ফালাইব, বেঈমান গুলা বিছনার ভিতরে পায়খানা করে ফালাইব। আজরাইলকে দেখা মাত্র এই বেঈমান গুলা একেবারে জায়গার ভিতরে মরণ হয়ে যাইবে। ও বন্ধুরে,
আল্লাহ অনেক ফেরেশতা বানিয়েছেন, এর মধ্যে 4টা ফেরেশতা আল্লাহ বিশিষ্ট ফেরেশতা বানিয়েছেন। একটা ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকটা ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আরেকজন ফেরেশতা হযরত মিকাইল। আর যেই ফেরেশতারা বানিয়েছে এমন একজন ফেরেশতা, যেই ফেরেশতার নাম হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইলের একটা হাত হলো সৃষ্টির প্রথম প্রান্তে, আর একটা হাত হলো সৃষ্টির শেষ প্রান্তে। ওরে আমার সন্ধ্যা দিনের বাবা, মানুষ ছাড়া আমি ওয়াজ করতে পারি না, এটা আমার খাসিয়তে পড়ে গেছে। মানুষ ছাড়া কথা বলতে পারি না, 10,000 লোকের সামনে যে কথাগুলো বলি, আজকে সন্ধ্যা দিন এই কয়েকটা মানুষের সামনে আমি মানে কথাগুলো বইলা দিয়ে যায়, মনোযোগ দিবে। আজরাইলের একটা হাত হলো সৃষ্টির প্রথম প্রান্তে, আর একটা হাত হলো সৃষ্টির শেষ প্রান্তে। আজরাইলের পাটা হইল জমিনে, কল্লাটা হইল আসমানে। এই সন্ধ্যা দিনের মানুষ কেন রে? সারা পৃথিবীর মানুষ যদি আজরাইলের মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেয়, একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। এত বড় আজরাইল, এত বড় আজরাইল। আপনারা বলেন আমাদের কাছে পিঁপড়া কেমন? পিঁপড়া বাজান, পিঁপড়া কেমন? পিঁপড়া বাজান কথা বলেন, পিঁপড়া কেমন? ছোট না, একদম ছোট পিঁপড়া। আমাদের কাছে আমাদের ভাড়াত করলে পিঁপড়া শেষ। এবার আমি আপনাদের কাছে জানতাম চাই, আমাদের পাড়ার মধ্যে হয়ে যদি পিঁপড়া শেষ হয়ে যায়, তো আজরাইলের একটা পাও যদি জমিনে থাকে আর কল্লাটা যদি আসমানে থাকে, পুরো পৃথিবীর মানুষ যদি তার মাথার উপরে পানি ঢেলে দেয়, এক ফোঁটা পানি যদি জমিনে না পড়ে, ওই আজরাইলের কাছে আমরা কত বড়? আমরা কত বড়? পিঁপড়ার চাইতে ওই আজরাইল ধরলে উপায় আসেনি? আছে। যে আজরাইলের মাথার উপরে পানি ঢেলে দিলে যদি এক ফোঁটা পানি না পড়ে। আবার কিতাবে আসছে আজরাইলের অনেক সূরত, ইকু লাগবে না, ইকু বন্ধ করে দিন। আজরাইলের অনেক সূরত, এই সূরতের ভিতরে যারা ঈমানদার হবে তাদের সাথে বন্ধুর মতো ব্যবহার হবে। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ যদি আজরাইল নাইমুদ্দিন সন্ধ্যা দিন ওয়াজ করতেছে, তুমি যায় তার রোগটা 9টা 40 মিনিটে কবজ করবে। আজরাইল এবং আজরাইল 9টা 41 করবে না, হালকা একটু হালকা 41 করবে। 9টা 41 আমার কথার দিকে মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ আজরাইলকে হুকুম দিলেন, আজরাইল, ও আজরাইল, আমি আল্লাহ তোমার হুকুম দিলাম, তুমি এই মুহূর্তে ঈসা পয়গম্বর, ঈসা নবীর আম্মা, যে ঈসা নবীর কোনো বাবা নাই, ঈসা নবী মায়ের ঘরে জন্ম নিয়েছেন বাবা ছাড়া। ঈসা নবীর কিন্তু বাবা নাই, খুবই খেয়াল আমার বাবা। ঈসা নবীর আম্মার নাম হলো হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা সন্ধ্যা দিনের মানুষ বলেন, পিতা ছাড়া সন্তান দেওয়ার মালিক কে? দিতে পারে না বাবা? পিতা ছাড়া সন্তান দেওয়ার মালিক কে? খুব খেয়াল দিবেন, আল্লাহর খেলা বোঝা বড় দেয়, একটু মনোযোগ লাগবে আজকে। ঈসা নবীর আম্মার নাম কি? হযরত মরিয়ম। নাম কি? ঈসা নবীর আব্বা আছে? কথা কয় না। আছে। আমাদের বাবা আছেনি? আমাদের আব্বা আছে না? যার যার ব্যক্তিগত বাবা আছে না? কিন্তু ঈসা নবীর স্যার বাবা আছে, বাবা নাই। কিন্তু এই বাবা ছাড়া সন্তান দিল কেডা? আল্লাহু আকবার না কেন? ঈসা নবীর আব্বা নাই। আমার আল্লাহ কয়, আজরাইল, ও আজরাইল, ঈসা নবীর আম্মা মরিয়ম, আমি ঈসা নবীর পিতা ছাড়া জন্ম দিলাম, কিন্তু তাকায় দেখো ঈসা নবী তার মায়ের খেদমত করতেছে। সুবহানাল্লাহ। কার খেদমত করতেছে? ঈসা নবী মায়ের খেদমত করতেছে। আজকে সন্ধ্যা দিলে আমি নাইমুদ্দিন আজি একটা বাস্তব কথা বইলা দিয়া যাই। আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে, আজ থেকে 6 বছর আগের কথা বলে দিয়ে যায়, আমি সন্ধ্যা দিন মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে আমি আমার গ্রামের স্কুলে পড়তাম। আমি আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি স্কুলে ভালো লাগে না, আমার মাদ্রাসায় ভর্তি করাইয়া দেন। কেন রে বাবা? বাবারে বলছিলাম আমি ওয়াজ মাহফিল করবো, আমার মনে জল্পনা কল্পনা, কিন্তু বাবা নিজে রিক্সা দিয়ে না মাদ্রাসায় ভর্তি করাইছে। এখানে আমি পড়লাম। ওরে সন্ধ্যা দিনের মানুষ, আমি আব্বারে বলেছিলাম, আব্বা আপনি আমার জন্য দোয়া করবেন। পোস্টারের ভিতরে হাজার হাজার হুজুরদের নাম উঠে
পোস্টারে নাম দেয়, হুজুররা ওয়াজ করে বাবা, আমি ওয়াজ করতাম মন চাই পোস্টারে আমার নামটা উঠতে আমার মন চাই, কিন্তু আমার আব্বা দোয়া করে দিয়ে গেছে বাবারে, আমি এমন দোয়া করে দিয়ে যাই আমি নাই আমার নাইমুদ্দিনের নাম একটা পোস্টারে না হাজার হাজার পোস্টারে উঠবো। এটা হলো আমার বাবার দোয়া। এটা সব মাহফিল আমি করি। আজকে উনি কিন্তু আমার উস্তাদ, সত্যটা কথা। আজকে আপনি যদি আমার সাথে চলেন, প্রত্যেকদিন মাহফিলে যান, দেখবেন পোস্টারের ভিতরে সবার উপরে আমার নাম দেয়, সর্বনাশ। তখন আমি নিজের কি জানি ভাবি, আমি মনে মনে ভাবি আমার মতন গুনাহগার, আমার মতন আমার কিচ্ছু নাই, এলেম নাই, আমল নাই, কিচ্ছু নাই, মানুষের তো সম্মান করে কেন? ওই যে বাবা দোয়া দিয়ে দিছে। বাবার দোয়া এত কার্যকরী, মায়ের দোয়া এত কার্যকরী, আল্লাহর জাতে জালালে এত কসম করে বলি, সত্য কথা বাবা, সত্য কথা, সত্য কথা, সত্য কথা। মাদ্রাসার একজন, মাদ্রাসার নাম বলবো না, মাদ্রাসার একজন মুহাদ্দিস আমার ফোন দিয়ে বলতেছে নাইমুদ্দিন আপনাদের মাহফিল দিও। আল্লাহু আকবার। আমি হুজুর আমি কি মাহফিল দিব? বলছে তুমি তো এতগুলো মাহফিল করো, আমাদেরকে মাহফিল দিও, কিন্তু আমরা তো মাদ্রাসার মুহাদ্দিস, এত পড়ালেখা করছি, এরপর আমরা মাহফিল করতে পারি না, 10 জন লোকের সামনে কথা বলতে পারি না। আমি বলছি হুজুর এটা আমার না, সব মা বাবার দোয়া। কথা ঠিক কি বাজা? এই জন্য আমার যুবক ভাইরা কবির খেয়াল দিবেন ইনশাআল্লাহ। দোয়া চেয়ে নিলাম সুন্দর দিলের মানুষ। আমি এখানে 6 বছর লেখাপড়া করছি, এটা আমার এই মাটি আমার একদম আপন হয়ে গেছে। আমি সুন্দর দিলের মানুষের কাছে দোয়া চেয়ে যাই ইনশাআল্লাহ। একটা কথা মনোযোগ দিবেন, আল্লাহ কই আজরে পাশ দিয়াছি রঙ্গ হলে তাকবার বাজান পালনকে শুইয়া, কোন সন্ধানে মনসুরা ঢুকিল আসিয়া, দুয়ারে হরিতে হয়া প্রবেশ করল কে মনে, দুয়ারে হরিতে হয়া প্রবেশ করল কে মনে, আরে কি দেখা হবে সুন্দর দিলের মানুষ জীবনে, আরে কি দেখা হবে বন্ধু জীবনে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরি হাইরে আমার গাজী পাড়ার বন্ধু, ওরে আমার মহিলা মা গো, মরিয়ম মানে ইসামের রূহটা আজরাইলে নিয়ে গেছে রে। হযরত ঈসা নবী কে আম্মা, আম্মা কোনো কথা বলে না। ঈসা নবী আম্মার কয় আম্মা, আম্মা কোনো কথা বলে না, জবাব দেয় না। আপনারা বলেন রূহ নিয়ে গেলে কথা বলা যাইবে? কথা বলে না কেন? কথা বলা যাবে। আজরাইল আলাইহিস সালাম রূহ নিয়ে গেল, ঈসা নবী ডাকতেছে আম্মা কোনো কথা বলে না। এবার ঈসা নবী আর বুঝতে বাকি নাই, ওনার মা দুনিয়া থেকে চলে গিয়েছেন। এবার মায়ের জন্য চোখের পানি ফেলে কাঁদতেছেন। আপনারা বলেন মায়ের মতো আপন কেউ আসেনি? জোরে করে আসেনি। মায়ের মতো আপন কেউ নাই। সন্তানকে মা দুঃখী নিজে কত ভালোবাসে। মা নিজে খায় নাই, এরপরও সন্তানকে খাওয়াইছে। নিজে 3 বেলা খাই নাই, 2 বেলা খাই নাই, সন্তানের জন্য খাবারটা রাখা দিছে। মা দুঃখী নিকে আমি খাইলে খাই, না খাইলে নাই, আমার সন্তানের জন্য আমি খাবার রাখা দিমু একটা মাত্র কারণে, ওরে দুধ কলা খাওয়ায়া ফালসে মাই। কথা কোন ঠিক না বেটি? ওরে দুধ কলা খাওয়ায়া ফালসে মাই। ওরে আজ বুঝি মা দুনিয়ায় নাই আমার, আজ বুঝি মা দুনিয়ায় নাই। ওরে দুধ কলা খাওয়ায়া ফালসে মাই। বাবা সন্তান যখন যাই বিদেশে, মায়ের চোখের জলে বালির ভিজে গো। কথা কোন ঠিক না বেঠি? ওই মায়ের মতো আপন নাই জগতে, মায়ের মতো আপন নাই। আরে দুধ কলা খাওয়ায়া ফালসে মাই। এরপরে আমি লিখলাম যে দিকেতে তাকায় আমি, করে খালা ফুফি দেখি আমি গো, যে দিকেতে তাকায় আমি, করে সন্ধ্যা দিলের মানুষ খালা ফুফি দেখি আমি গো। তবু আমার মায়ের মতো
দেখি না। মায়ের মতো কেউ আছে? যতই খালা ফুকি দেখেন মার মতো কেউ আছে? ওরে মায়ের মতো দেখি না। ওরে বাবা দুধ কলা খাওয়ায়া পারছে মাই, বলেন দুধ কলা খাওয়ায়া পারছে মাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায়রে আমার বন্ধু মরিয়মের রূহটা নিয়ে গেছে আজরাইল। ঈসা নবীকে আম্মা কথা বলো না কেন? কিন্তু ঈসা নবীর মা কোনো কথা বলে না। এবার মা যখন রূহ নেওয়ার পরে ঈসা নবী বুঝতে বাকি নাই, হায়রে আমার মায়ের রূহটা তো আজরাইল নিয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? আপনারা বলেন আমাদের রূহ নিবে কোন ফেরেশতা? আমাদের রূহ নিবে কোন ফেরেশতা? আজরাইল। রূহ নিবে কোন ফেরেশতা? আমাদের রূহ নিবে আজরাইল আলাইহিস সালাম। যে আজরাইলের দয়া নাই মায়া নাই, ওই আজরাইল আমার তোমার আমার রূহটা নিয়ে যাইব। ও বন্ধু এবার মরিয়মের রূহটা যখন নিয়ে গেছে, এবার ঈসা নবী বসতে আর বাকি নাই, আম্মার রূহ নিয়ে গেছে। এবার ঈসা নবী কি করলেন? এবার মায়ের জানাজার নামাজ পড়ানোর জন্য ঈসা নবী গ্রামের মধ্যে যাবেন, মানুষদেরকে আহ্বান করবেন, লোক সম্প্রদায় আমার মায়ের জানাজায় তোমরা অংশগ্রহণ করো। এবার ঈসা নবী লোক আনার জন্য তিনি গ্রামে গ্রামে যাইতেছেন। হঠাৎ করে যখন রাস্তায় গেলেন, ঈসা পয়গম্বর তাকায়া দেখতেছেন ঈসা নবীর সামনে সুন্দর সুন্দর মানুষ সাদা পোশাক পরে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈসা নবী যাইতেছে মায়ের জানাজার নামাজের জন্য, লোক আনার জন্য। তাকায়া দেখে রে বাবা একদল সাদা পোশাকওয়ালা মানুষ সামনে দাঁড়ায় রয়েছে। এবার ঈসা নবী ডাক ডাক, তোমরা আবার কারা? ওই লোকগুলা কয় ঈসা রে তুমি কোথায় যাও? এবার ঈসা নবীরে ডাক 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 দিয়া কই ঈসা নবী গো, ও ঈসা তুমি কোথায় যাও? ঈসা পয়গম্বর ডাক দিয়া বলতেছে আমার মা তো গিরি মারা গেছে, আমার মায়ের জানাজার নামাজ পড়ানোর জন্য পড়বার জন্য আমি যাইতেছি গ্রামবাসীর আনার জন্য। এবার ওই মানুষগুলোকে আমরা চিনো না, আমরা এমন মানুষ আর মানুষ আনার দরকার নাই। আমার আল্লাহ তোমার মায়ের জানাজার নামাজ পড়ানোর জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেশতা আমরা ভাড়াইছি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। চিন্তা করছেন? কয় মানুষ আনার কোন দরকার নেই, তোমার মায়ের জানাজার নামাজ পড়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইয়া দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কত ভাগ্যবান। এবার আপনারা বলেন নবীর প্রেমিক হইলে লাভ আছে না নাই? দয়াল নবীর মুজে যা দেখি আমা খাদিজা, আর জীবন রইল সইপা দিলেন ঠাই। কথা কোন ঠিক না বেঠি? আরে দয়াল নবীর মুজে যা দেখি আমা খাদিজা, জীবন রইল সইপা দিলেন ঠাই। আরে নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, আমার নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই, নবী ছাড়া দরদি কেউ নাই। বলো নবী ছাড়া দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবী ছাড়া। রব্বি হাবলি উম্মতি পরে যদি বারাতি, উম্মত সারা কিছু বুঝে না, ঠিক কিনা? আরে রব্বি হাবলি উম্মতি
উম্মতি পরে যেদি বারাতিরি উম্মত ছাড়া কিছু বুঝে না আরে নবীজিকে জানের চাইতে অধিক ভালো আবাসিলে হাদিসে কয় তাহার ঈমান না হায়রে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই নবী বিনে দরদি কেউ না হায়রে সুন্দর দিলের ভাই নবী বিনে দরদি কেউ নাই কোন সাধনে পাইব তোমায় গো নবীজি আপনাকে দেখিবার মনে চাই নবী দেখতে চাইনি বাজান বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি আপনাকে দেখিবার মনে চাই আপনাকে দেখিবার মনে চাই গো নবীজি আপনাকে দেখিবার মনে জোরে জোরে করল সুবহানাল্লাহ এই জন্য বাবা মানুষের মরণ হয়ে যাইব আমি আপনাদেরকে বলি বাবা মরণের সময় আপনি যদি আজরাইলকে কাকুতি মিনতি করেন একটা মিনিট তোমার সময় দিবে না কত মানুষ দিঘিরভার বাজারে গেছে কিন্তু সুস্থ মানুষ স্ট্রোক করে মারা গেছে এমন আসেনি বাজান কত মানুষ ঘুমের ঘরে গেছে কিন্তু ঘুমের ঘরে গেল সকালবেলা মাইয়া গিয়ে ডাক দেয় আব্বা গো কিন্তু আব্বার কোনো খবর নাই ঘুমের ভিতরে আজরাইল পাখিটা নিয়ে গেছে এ কথা কন্যা ঠিক না বেটি কত মানুষ বাজারে গেল সুস্থ মানুষ মারা গেছে কত মানুষ ক্ষেতের মধ্যে কাজ করলো কত মানুষ ভালো ভালো মানুষ অহরহন প্রমাণ মারা গেছে আমি নাহিমুদ্দিন আজিজ এখানে ওয়াজ করতেছি এমনও হতে পারে আজকের এই মাহফিল আমার জন্য শেষ মাহফিল আপনার জন্য জীবনের শেষ মাহফিল আমার মহিলা মা বোনরা যারা আছেন গো পর্দার ভিতরে মহিলা মা হ্যাঁ মহিলা মা আমি আজিজের তো আপনারা চিনেন গো মা আমি আজিজে আপনার সন্তানের মতো আমি নাহিম একটা কথা বলে দিয়ে যাই আমার সন্ধ্যা দিলের মাদেরকে বলে দিয়ে যায় ওরে আমার মা তোমার মতো কত সুন্দরী মহিলা ছিল গো মা আজকে তাকায় দেখো ওই সুন্দরী মহিলাটা মারা গেছে কবরে বাস পচা রাখে সাদের দেহটা পচে যাবে ঠিক নেই বাস পচার আগে রে বাবা সাদের দেহটা পচে যাবে সন্ধ্যা দিলের মানুষ সম্বতপুরের মানুষ উত্তর সন্ধ্যা দিল পশ্চিম সন্ধ্যা দিল দক্ষিণ সন্ধ্যা দিল পূর্ব সন্ধ্যা দিল চতুর্দিকের মানুষ নজরপুরের মানুষ তোমারে আমারে কবরে নামায়া দিব কিন্তু কবরে নামায়া দেওয়ার পরে সবাই চলে আসবে কেউ আর কবরে গেল না আমার সন্তানও গেল না আমার মেয়েও গেল না আমার মাও গেল না আমার বোনও গেল না যাদের জন্য এত কিছু করলা রে কেউ তোমার কবরের আপন হইল না কবরের আপন যিনি তিনি থাকেন সোনার মদিনা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কবির খেয়াল দিবেন আমার বাবা সন্ধ্যা দিনের মানুষ কবরে নামায়া 40 কদম দূরে আসবে এবার 40 কদম দূরে যখন চলে আসবে কেউ কবরে গেল না এই কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাইবে বেঈমান হইলে কবরের ভিতরে আযাব হইব একটা কথা মনোযোগ দাও রে বাবা কবরের ভিতরে নামায়া দিনে এমন ভয়ানক আযাব হবে ওই আজরাইল রূহটা নেওয়ার পরে সন্ধ্যা দিনের মানুষ কবরে যখন নামায়া দিব আমার যুবক ভাইয়েরা ওই কবরের মাটি ডান পাশের মাটি 70 গজ দূরে যাইব বাম পাশের মাটি 70 গজ দূরে যাইবে 70 গজ দূরে যাইয়া এমন দূরে চাপা মারবো বাম পাজরের হাড্ডি ভেঙে ডান পাজরে লেগে যাবে ডান পাজরের হাড্ডি ভেঙে বাম পাজরে লেগে যাবে কোনো মানুষ আপন নাই নাই কোনো বন্ধুগণ নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে কঠিন দিনে আমার নবীজি বিনে রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওহিদ কাহার বলিয়া সাজিবেন হাকিম তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা সেদিন কেউ হবে না কারো জন্য যাবি না দাদা হাই হাই হাহাকারে পরে যাবে ধনী পিপাসায় পাতিবে সাথী মগজ বলে পানি কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ কান্দিয়া জানাবে তারা তাদের পরিয়াদ অর্থাৎ নবী ছাড়া কোনো দরদি নাই ঠিক না ঠিক
আমার বাবাজিরা কষ্ট দিয়েছে আপনাদের, আর বেশিক্ষণ না, মহব্বত লাগাইয়া দে, হৃদয়ে কানটা লাগাইয়া দিবেন আমার বাবাজিরা। এমন ভাবে যখন খবর নামাইয়া দিবেন, ও বন্ধু, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম রূহ নিবে। আমার আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর খেদমত করতেছেন। আমার নবীজি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরো মুবারকে আমার নবী মাথা মুবারক দিয়ে তিনি ঘুমায়া রইলেন। কিন্তু আমার মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফানায়া ফানায়া কাঁদতেছেন। আপনারা সন্ধ্যা দিলের মানুষ, আপনারা বলেন হযরতে আয়েশা কেন কান্দে? আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আসেনি? খুব কি নবীর একজন সাহাবী, ইসলামের তৃতীয়তম খলিফা, যার নাম হলো হযরত উসমান যুন্নুরাইন। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উসমান যুন্নুরাইন এমন সাহাবী ছিলেন, সবাই উসমান যুন্নুরাইনকে মরণের কথা বললে উসমান কাঁদতেন, কিন্তু এত কাঁদতেন না। খুব মরণের কথা বললে উসমান কাঁদতেন, কিন্তু এত কাঁদতেন না। হাসরের কথা বললে উসমান কাঁদতেন, কিন্তু উসমান যুন্নুরাইন এত কাঁদতেন না। মিজানের কথা বললে উসমান কাঁদতেন, কিন্তু এত কাঁদতেন না। ফুলসিরাতের কথা বললে উসমান যুন্নুরাইন কাঁদতেন, এত কাঁদতেন না। কিন্তু যখন উসমান যুন্নুরাইনকে কবরের কথা বলা হতো, উসমান যুন্নুরাইন কাঁদতে কাঁদতে সামনের মাটিটা ভিজাইয়া ফেলতো। যখন বলতো উসমান, হে নবীর সাহাবী উসমান গো, কবরের কথা ময়না যখন উসমানকে আহ্বান করত, উসমান যুন্নুরাইন বাচ্চার মতো কান্নায় বেকার হয়ে যাইতেন। জিজ্ঞেস করা হতো, উসমান তোমারে মরণের কথা বললে তুমি কান্না করো, কিন্তু এত কান্না করো না। হাসরের কথা বললে কান্না করো, এত কান্না করো না। মিজানের কথা বললে কান্না করো, এত কান্না করো না। কিন্তু তোমারে যখন কবরের কথা বলা হয়, তুমি কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাও। কারণ কি? উসমান যুন্নুরাইন বলে, তোমরা আমারে মরণের কথা বললা, মরণের সময় আমার পাশে সবাই থাকবো, সাকরাতের সময় সন্ধ্যা দিলের মানুষ আমার পাশে থাকবো, আমার মা দুটিনি আমার পাশে থাকবো, আমার বাবা আমার পাশে থাকবো। অর্থাৎ মরণের সময় আমার পাশে সবাই থাকবো। আর হাসরের কথা যে বললা, হাসরের ময়দানে আমার পাশে সবাই থাকবো। ফুলসিরাতের কথা যে বললা, ফুলসিরাতেও আমার সাথে লোক থাকবে। মিজানের কথা যে বললা, দাড়ি পাল্লা মাপনের সময়, মিজানের পাল্লার সময়ও আমি মানুষ পাইব। কিন্তু কবরের কথা যে আমারে বলছো রে, আমি কেন কান্দি জানুনি? আমার কবরে একটা মানুষও যাইব না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার কবরে একটা মানুষও যাবে না রে। উসমান যুন্নুরাইন বলে, আমার কবরে আমার মা যাইব না গো, আমার কবরে আমার বাবা যাইব না, আমার দাদা যাইব না, আমার দাদি যাইব না, সন্ধ্যা দিনের মানুষ কেউ যাইব না। যাদের জন্য এত কিছু করলেন, একটা মানুষও কেউ কবরে যাইব না। আমার কবরে নামাইয়া দিও। আমার রূহটা আজরাইল নিয়ে গেলে আমার দেহটা দিঘির পার বাজার থেকে কাফনের কাপড় আনবো, আমার দেহটারে কাফনের কাপড় দিয়ে প্যাকেট করে দিব। আমার হাতের ভিতরে আংটি ছিল, সন্ধ্যা দিলের মানুষ আংটিটা খুলে ফেলবে। আমার কোমরে গঞ্জি ছিল, গঞ্জিটা খুলে রাখা দিব। ওরে আমার বাবাজিরা, আমার কবরে কিছু দিছ না রে, সব সুদা খুলে 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 রাখা দিল। আমার একেবারে জন্মের এতিম বানায়া এই কাফনে আমার ঢুকাইছে, এমন ভাবে প্যাকেট বানায় আমার কবরে নামায়া দিব। কবরে কেউ যাবে না। ওরে দয়াল নবী বিনে নবী বিনে আপন কেহ নাই। কথা কোন ঠিক না বেটি? আমার নবী বিনে আপন কেহ নাই। আরে চেয়ে দেখি
সবই দেশি, ছায়া দেখি সবই দেশি, আমার নিচে মায়ার জগতে আপন বলতে দেখি না জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে। একটু বলে না, আমার দয়াল নবী গো আপন বলতে দেখি না জগতে। বলবেন নি আমার সাথে, বলবেন যদি নবীর প্রেম থাকে, নবীর প্রেম থাকে একটু বলেন, দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে। আরে ছায়া দেখি সবই দেশি, ছায়া দেখি সবই দেশি, ওর মিশে মায়া জগতে আপন বলতে দেখি না জগতে, আমরা দয়াল নবী বিনে ও আপন বলতে নাই জগতে, আমার দয়াল নবী বিনে ও আপন বলতে কে নাই জগতে। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়া মাঝে, অকুল দরিয়া মাঝে আমার বাঙ্গা নায়রে মাঝি বায়া যাও রে মাঝি বায়া যাও রে, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু রে বন্ধু, হাইরে আমার কাজী পাড়ার বন্ধু, ওরে আমার মহিলা মা মারা রে, হৃদয়ের কানটা লাগায়া দিবা হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দাড়ি মুবারক গুলো হাতাইতেছেন, আমার নবীর দাড়ি মুবারক হাতাইতে হাতাইতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 19টা দাড়ি মুবারক পাকা পাইলেন। চিৎকার মেরে মেরে কন্যা আল্লাহু আকবার। 19টা দাড়ি আম্মা জান আয়েশা কাকে দিব হুজুর, কাকে দিব? 10 মিনিট বসে খাইতেছে, খাওয়া শেষ মাইক ধরে, এখন 10 মিনিট মাইক ধরে। আচ্ছা আমি শেষ করে দিছি। আম্মা জান আয়েশা নবীজির 19টা দাড়ি মুবারক পাকা পাইলেন। আমার আম্মা জান আয়েশা চোখের পানি ফেলায় কাঁদতেছেন। আমার নবী কয়, আয়েশা কেন তুমি চোখের পানি ফেলায় কাঁদতেছ? এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মুবারকের কথা আপনি বলেছেন যাদের দাড়িগুলা পেকে যায় মরণ তাদেরকে সিগন্যাল দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ক্লিয়ার দিবেন হাদিসের পয়েন্টের কথা, যাদের দাড়িগুলো পেকে যায় মরণ তাদেরকে সিগন্যাল দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারকটা পেকে গেছে, আমি মনে হয় আপনার খেদমত আর বেশি দিন করতে পারবো না। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় আপনার খেদমত বেশি দিন করতে পারবো না। আমার নবী বলে, আয়েশা হে, আমি নবীর জবান মুবারকের কথা, যাদের দাড়িগুলো পেকে যায় মরণ তাদেরকে সিগন্যাল দেয়। আমার সন্ধ্যা দিলে মুরব্বী বাবাদেরকে বলে দিয়ে গেলাম, বাবা ও বাবা, দুইটা পায়ে ধরে দিয়ে গেলাম, বাবা রে নবীর দাড়ি মোবারক রাখা দিও, দাড়ির ভিতরে খুল লাগাইও না। হাদিস শরীফে পড়লাম দাড়ির ভিতরে খুল লাগাইলে নবীর কলিজার ভিতরে খুল লাগানো হয়। মেহেরবানি করে দাড়িটা রাখা দিবা, নবীর সুন্নতটা রাখা দিও, দাড়িটা রাখা দিও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, রমজানে রোজা রাখো। আমি নাইমুদ্দিন আজি একটা কথা বইলা দিয়া যাই, আল্লাহর জাতে জালালিয়াতের কসম করে বলি, 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত, দিন যাপন, হক হালাল হারাম হালাল, আপনি বেঁচে চলতে পারেন, সুন্দর করে চলতে পারেন। আরে বাবা, লাঠি সোটার দরকার নাই, মারামারির দরকার নাই, কাটাকাটির দরকার নাই, গালিগালাজের দরকার নাই, মুখের মাধুর্যতা দিয়ে চলবেন। সন্ধ্যা দিলে মানুষের সঙ্গে যদি আপনি প্রেম মহব্বত, স্পন্দন, মায়া মহব্বত, ভালোবাসা দিয়ে চলতে পারেন, আপনি মারা গেলে পুরা সন্ধ্যা দিনের মানুষ আপনার জন্য চোখের পানি ফালাইয়া কান্না করবে। ঠিক না ঠিক? বলবে সর্বনাশ, এমন একটা লোক মারা গেছে, বড় ভালো ছিল। কবি বলছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমি আরেকটা প্রোগ্রামে চলে যাব।
সময় নেই, আমার উস্তাদি মুস্তাক হুজুর মায়া করছেন, এখানে এসেছি, আপনারা দোয়া করবেন নিরাপদ সফরের জন্য। প্রতিদিন প্রোগ্রাম চলছে, আল্লাহ যেন কবুল করে, আমিন। এই বলে আমি এখানে শেষ করছি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যারা দাঁড়িয়ে রাখেন নাই রেখে দিবেন ইনশাআল্লাহ নবীর মহব্বতে। আজকের মাহফিল আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।